দিদি, দিদি, বাবা, ও বাবা, দিদি, 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 এ দেখ আমার অ্যাডভান্স মাইনের টাকা। বাবা, বাবা ধরো। এ আমাকে কেন? বাহ, তুমি তো বাড়ির কর্তা, হয় তোমার হাতে দেবো নয় দিদির হাতে। না না, দিদিকেই দে, ওই তো সব করে, দিদির হাতেই দে। ঠিক আছে, এই নে দিদি। আচ্ছা দিদি, তোর রেজিগনেশন লেটারটা পাঠিয়ে দিয়েছিস তো? হ্যাঁ, কিন্তু আর কোনো কিন্তু নয়। এরপর তুই যদি চাকরির কথা ভাবিস বা চাকরি করতে যাস, তাহলে কিন্তু তোর সাথে আমার ঝগড়া হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা দিদি, তোকেই যদি চাকরি করে সংসার টানতে হয়, তাহলে আমাকে মানুষ করেছিস কিসের জন্য? হ্যাঁ, এই দিদি, খুব খিদে পেয়েছে রে, একটু খেতে দিবি? হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি, তুই হাত মুখ ধুয়ে আয়। হ্যাঁ। চলো বাবা। বুঝলে, দিদির হাতে উপার্জনের প্রথম টাকাটা তুলে দিলাম। ভালো করেছো, দেখে খুব খুশি লাগছিল। না, তুমি ওখানে গেলে না দেখে ভাবছিলাম। না না, ভাববার কিচ্ছু নেই। কোমরে একটু ব্যথা হয়েছিল, তাই হাঁটতে ইচ্ছে করছিল না। ব্যথা কেন? ও কিছু না, কাজ করার অভ্যাস নেই তো, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কি কাজ? ঘরটা ঝাড়ু দেওয়া, মোছা। মানে পড়ে গিয়েছিলাম তো, চম্পা ফেলে দিয়েছিল। চম্পিটা দারুণ পাজি। বিয়ের আগে আমার পেছনে লাগতো, এখন তোমার পেছনে লাগছে। তা তুমি ওর কেমন বৌদি? হ্যাঁ, ওর ঘাটটা ধরে ওকে দিয়ে সাফ করে নিতে পারলে না? দিদি তো হুকুম দিলেন আমাকে সব সাফ করতে হবে। দিদি বলেছে? খবরদার, এই নিয়ে কিন্তু দিদির সাথে একটা কথা বলবে না। দিদি গুরুজন, বলতেই তো পারেন। এই দিদি, আসছি। কি রে? আমি অফিসে চললাম, তুই বাবাকে বলে দিস। যা বলবো। আসি, টাটা। বাই। জুলি, হ্যাঁ? তোমাকে একটা কথা বলবো। বলুন। তুমি বড় লোকের মেয়ে, মেয়ে হিসেবে যা মানায় বউ হিসেবে তা মানায় না, বিশেষ করে আমাদের মতো সমাজের সাধারণ পরিবারের বউ হিসাবে। তাই বলছি, এই ধরনের পোশাক আর পরো না। আপনি ঠিকই বলেছেন দিদি, আমার ভুল হয়ে গেছে। আর কোনোদিন এসব পরবো না। আপনি আমায় ক্ষমা করে দেবেন। আমি আমি এই ধরনের সমস্ত পোশাক পুড়িয়ে ফেলবো। সরি জুলি, আসলে বাবার সঙ্গে ফ্যাক্টরি ইন্সপেকশনে যেতে হয়েছিল তো, তাই দেরি হয়ে গেল। আর আমাদের বাসায় তো ফোন নেই, তাই তোমায় জানাতে পারিনি। আমি দেরি করেছি বলে তুমি রাগ করেছো? না, তবে আজ তুমি যাবার পর দিদি আমার গায়ের পোশাক দেখে রেগে বললেন, এসব নোংরা জামা কাপড় পরতে তোমার লজ্জা করে না? আমি বললাম, এসব আমি ছোটবেলা থেকেই পরে আসছি। দিদি বললেন, এখন আর তুমি সেই ছোট্টটি নাও, এ বাড়িতে এসব চলবে না, এ ধরনের সমস্ত পোশাক আমাকে দাও। হ্যাঁ? আমার সবগুলো পোশাক নিয়ে দিদি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কি বলছো তুমি? দিদি আমাকে বললেই তুমি ওসব পড়তাম না। দিদি এমন কাজ করতে পারলো? তো তুমি বসো, আমি দেখছি। এই দিদি, শোনো, আমার মাথার দিব্যি রইল, তুমি দিদিকে কিচ্ছু বলবে না। আমি চাই না এসব সামান্য ব্যাপার নিয়ে তোমার মায়ের মতো দিদির সাথে তুমি বেয়াদবি করো। সত্যি জুলি, তোমার মতো মেয়ে হয় না।